আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউলিয়া সম্পর্কে আল কোরআন কি বলছে? আউলিয়া কোরআনের ভাষায় ওলিয়ুন শব্দটির বহু বচন হচ্ছে আউলিয়া, আর বাংলা ভাষায় বলে অভিভাবক। পৃথিবীতে প্রত্যেকটি মানুষ অভিভাবক তলাশ করে, সেটি পলিটিক্সের দৃষ্টিতে হোক, ধর্মের দৃষ্টিতে হোক, এমনকি সোসাইটির দৃষ্টিতে হোক। তো রবের ইসলামী কিংডমে আপনি আমি মুসলিম হলে আপনাকে এবং আমাকে ওলি আউলিয়া তলাশ করতে হবে। তাই আসুন আমরা দেখে নিই ওলি এবং আউলিয়া তলাশ করতে যে যারা স্লিপ খেয়ে যাচ্ছে তারা কারা, আর যারা সত্যিকার অর্থে ওলি তলাশ করে পেয়ে গেছে এবং ওলিকে ধারণ করে চলেছে তারা কারা। 2 নম্বর সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে আমরা দেখব আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাদেরই অভিভাবক যারা আল্লাহ তাআলাকে মেনে চলে। তাদেরকে আল্লাহ অন্ধকার মতবাদ থেকে বের করে আলোর মতবাদে নিয়ে আসেন। আর যারা অবিশ্বাসী কাফের তাদের অভিভাবক হচ্ছে শয়তান। ওরা তাদেরকে আলোর মতবাদ থেকে বের করে অন্ধকার মতবাদের দিকে নিয়ে যায়। এই তাগুত হচ্ছে কোরআন অবিশ্বাসকারীদের আউলিয়া, ওলি, তাদের অভিভাবক। তারা কি করে? এই কোরআনের আলোর মতবাদ থেকে অন্ধকার তাদের নিজস্ব বানানো মতবাদের দিকে নিয়ে যায়। এরাই অগ্নিবাসী হয়ে তার মধ্যে চিরস্থায়ী বসবাস করে, এই দুনিয়াতেও এবং পরকালেও। এখন আপনি যদি অভিভাবক আল্লাহকে না বানাতে পারেন, তাহলে আপনাকে জানতে হবে আপনি অন্ধকার মতবাদে একজন মৃত্যু ব্যক্তির মতো চলাফেরা করছেন। 6 নম্বর সূরা আল আনআমের 122 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামা মাসালুহু ফি যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন যে তাই তো যে ব্যক্তি আধ্যাত্মিকভাবে মৃত থাকে তাকে জগতে জীবিত থেকে চলার জন্য আমি আলোর ব্যবস্থা করে দিয়েছি, যা নিয়ে সে লোকজনের মধ্যে চলাফেরা করতে পারে। সে কি তেমন লোকের মধ্যে হতে পারে যে নাকি ঘনঘোর অন্ধকারের মধ্যেই পড়ে আছে, যেখান থেকে সে বেরিয়ে আসতে পারে না? ঠিক তেমনই কাফেররা যেসব কাজ করে সেগুলো তাদের কাছে তো বেশ ভালোই লাগে। তাহলে বোঝা গেল মুমিনরা আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে চয়ন করে নেয়, আর নন মুমিন যারা তাদের আউলিয়া হুমুত তাগুত, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। 5 নম্বর সূরা আল মাইদার 55 এবং 56 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। তোমাদের বন্ধু আল্লাহ ও তার রাসূল, আর যারা ঈমান এনে সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ তাআলার সামনে মাথা নুয়ে দেয় তারাও। যে কেউ আল্লাহ ও তার রাসূলের সাথে বন্ধুত্ব করবে আর যারা ঈমান এনেছে তাদের সাথেও, এরাই তো আল্লাহ তাআলার পার্টির লোক। আসলে এরাই আধিপত্য লাভ করবে। তাহলে বোঝা গেল রবের ইসলামী কিংডমে চলতে গেলে আপনি যদি মুমিন মুসলিম হন তাহলে আপনাকে মেনে চলতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। এই কোরআনে যত নবী রাসূল রয়েছে তাদের সকলকে মানতে হবে।
তাহলে আপনি কি হবেন? 9 নম্বর সূরা আত-তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। তো আল্লাহ তাআলার পার্টির লোক হওয়ার জন্য রবের ইসলামী কিংডমে যারা নারী পুরুষ রয়েছে এদের ব্যাপারে আল্লাহ বলেন, আর মুমিন পুরুষ এবং মুমিনা নারী পরস্পর একে অপরের ভাই বোন, সাথী এবং বন্ধু। তারা বিধিবদ্ধ কাজের আদেশ দেয়, নিষিদ্ধ কাজে বারণ করে, সালাত কায়েম রাখে, যাকাত আদায় করে, আল্লাহ ও তার রাসূলের তাবেদারি করে। এরাই তো সেই দল যাদের উপরে আল্লাহ শীঘ্রই রহমত নাজিল করবেন। আল্লাহ সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী ও মহান কুশলী, এ কথা সত্য সুনিশ্চিত। তা আউলিয়া হতে গেলে একজন মুমিনার আউলিয়া হবে, একজন মুমিনা একজন মুমিনের আউলিয়া হবে। কিন্তু রবের ইসলামী কিংডমে কিছু লোক রয়েছে যারা মৃত্যু কিছু লোকদেরকে তারা মনে করে যাচ্ছে এরা আমাদের অভিভাবক, পরকালে এরা আমাদের কাজে আসবে। তো তাদের গোমর আল্লাহ রাব্বুল আলামিন 39 নম্বর সূরা আজ-জুমারের 3 নম্বর আয়াতে এভাবে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, আলা লিল্লাহি দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। স্মরণ রাখবে, একান্ত নিষ্ঠাপূর্ণ ইবাদত জীবন ব্যবস্থা শুধু আল্লাহ তাআলার জন্য শোভা পায়। আলা লিল্লাহি দীনুল খালিস, খালিস জীবন ব্যবস্থা আল্লাহ তাআলার জন্য। আর যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, তারা বলবে আমরা তো আর তাদের যে সমস্ত পীর বলেন, বুজুর্গ বলেন, আসলাফ বলেন, আকাবির বলেন, তাদের মেনে চলছি না, তবে কি ওরা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলার নৈকট্য আমাদেরকে অর্জন করিয়ে দেবে। নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দিবেন যা নিয়ে তারা বিরোধ করে যাচ্ছে। এ কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাকে মোটেই সরল পথ দেখান না, যে নাকি মিথ্যাবাদী, অবাধ্য, কাফের। এখন যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাগুতকে আউলিয়া বানিয়ে নিয়েছে, অভিভাবক বানিয়ে নিয়েছে, পীরদেরকে বলেন, হুজুরদেরকে বলেন, আসলাফদেরকে বলেন, আকাবিরদেরকে বলেন, ফাদারদেরকে বলেন, সেন্টদেরকে বলেন, আল্লাহ বলছেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 41 নম্বর আয়াতে, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। এখানে বলা হচ্ছে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর কাউকে নিজেদের প্রতিরক্ষক, অভিভাবক হিসেবে মেনে নেয়, তাদের উপমা হচ্ছে মাকড়সার ন্যায়, যে নিজের জন্য ঘর বানায়, অথচ সবচাইতে অকেজো ঘর হচ্ছে মাকড়সার জাল। ওরা যদি একটু বুঝতেই পারত। তো আপনি কি করছেন? আল্লাহকে অভিভাবক না মেনে আপনি মানুষকে অভিভাবক মানছেন। কেউ জীবিত রয়েছে, কেউ মৃত, এরা আপনার কোনো কাজে আসবে না। তো আপনার এই মতবাদ নিয়ে আল্লাহ বলছেন মাকড়সার জালের মতো মতবাদ আপনার। আর মাকড়সার জালের মতো মতবাদের উদাহরণ যদি আমরা গণতন্ত্রের সাথে দিই, তাহলে গণতন্ত্র এমন একটি মাকড়সার জাল যেখানে বড় বড় দুর্নীতিবাজরা ছেদ করে চলে যায়, আর ছোট ছোট মশামাছি টাইপের ছোট ছোট খুদে যারা একটি দেশে অন্যায় করে তারা ধরা খায়। তো আদালতগুলো গণতন্ত্র দেশে কি হয়? ব্যস্ত থাকে গরিবদের শোষণের জন্য, আর বড় বড়রা খুনি হয়, জিনাখোর হয়, ধর্ষক হয়, লুটপাটকারী হয়, চোর হয়, ডাকাত হয়, ভ্রষ্টাচারী করে, নৈরাজ্য সৃষ্টি করে, দুর্নীতি করে, দুষ্কৃতি করে, কিন্তু তারা পার পেয়ে যায়। ঠিক এইভাবে
যখন আপনি আউলিয়া এমন লোকদেরকে মানছেন যারা মানুষ, কেউ জীবিত কেউ মৃত। আর এই আউলিয়ার অর্থ আপনারা জানলেন যে অভিভাবক। তো আল্লাহকে ছেড়ে যখন আপনি কোনো মানুষকে অভিভাবক বানাবেন, তো আপনার মতবাদটি হয়ে যাবে মাকড়সার জালের মতো। 10 নম্বর সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এরাই তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছু বানোয়াট জিনিসের বন্দেগী করে যা নাকি তাদের কোনো অনিষ্ট ঘটাতে কিংবা তাদের উপকার করতে সক্ষম নয় মোটেই। তারা এই কথাও বলে, এসব তো আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করবে। তুমি বলে দাও, তোমরা আল্লাহ তাআলাকে এমন একটা কিছুর খবর দিতে চাও যার অস্তিত্ব গগনমণ্ডল ও পৃথিবীর বুকে কোথাও তিনি খুঁজে পান না। পবিত্রতা শুধু তারই। মানুষেরা যা কিছু শরিক করছে সেসবের তুলনায় আল্লাহ অনেক ঊর্ধ্বে, তিনি অনেক মহান। তো এরা সুপারিশ কেউ করবে না। কারণ কি জানেন? যাদেরকে আপনি মনে করছেন যে এরা আমাদের অভিভাবক, আমাদেরকে সুপারিশ করবে, এদের মাহফিলে বা এদের হালকায় জিকিরে যে আমরা যদি কিছু টাকা পয়সা দিই, পরকালে আমাদের কাছে আসবে, কারণ এরাই আমাদের অভিভাবক। 39 নম্বর সূরা জুমারের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লিল্লাহি শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি বলে দাও, সব রকমের সুপারিশ তো শুধু আল্লাহ তাআলার এখতিয়ারেই রয়েছে। গগনমণ্ডল ও পৃথিবীর আধিপত্য শুধু তারই। তারপরে তোমরা আল্লাহ তাআলার মহান দরবারে ফিরে আসবে। তো এখন পৃথিবীতে এই ক্ষণিকের জীবনে আপনি যদি অভিভাবক হিসেবে অমুক তমুককে মেনে নেন, এর জন্য আপনি যদি বাগদাদে, আজমিরে, আবার লাহোরে, ঢাকায়, ফরিদপুরের বিভিন্ন এলাকায়, বরিশালের বিভিন্ন এলাকায়, চিটাগাঙ্গের বিভিন্ন এলাকায়, সিলেটে আপনি যাচ্ছেন, তাদেরকে অভিভাবক মনে করে যে এরা আপনাকে সুপারিশ করবে না। 29 নম্বর সূরা আল আনকাবুতের 12-13 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু ইত্তাবিউ সাবিলানা ওয়াল নাহমিল খাতায়াকুম ওয়া মা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই ইন্নাহুম লাকাযিবুন ওয়া লা ইয়াহমিলুনা আথকালাহুম ওয়া আথকালাম মা'a আথকালিহিম ওয়া লা ইসআলুনা ইয়াওমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন। কাফের অবাধ্য লোকগুলো মুমিনদেরকে বলে, তোমরা সবাই আমাদের পথ অনুসরণ করতে থাকো, আমরা অবশ্যই তোমাদের পাপের বোঝা নিজেদের মাথায় তুলে নেব। আসলে ওরা তাদের গুনাহ কিছুমাত্র তুলতে পারবে না, নিশ্চয় ওরা মিথ্যাবাদী দল। তবে ওরা নিজেদের বোঝাই তুলবে, আরও কত বোঝা, নিজেদের যে বোঝা রয়েছে তারই সাথে। অবশ্যই কিয়ামতের দিন ওদের কাছে জিজ্ঞাসা করা হবে ওরা যে সব কথা বানিয়ে বলে যাচ্ছে। তো এখন আপনি যদি মনে করেন যে আপনার বোঝা আপনার অভিভাবক, জামানার ইমাম, ধর্মজীবী মোল্লা, পীর, সেন্ট, গুরু আপনার গুনাহ খাতা উঠাবে না। আর আপনি কেন এইসব চিন্তা করছেন যে আপনার বোঝা আর একজন উঠাবে? বরঞ্চ আপনার এবং আমার দায়িত্ব রয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 286 আয়াতে আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ বলেন, আল্লাহ কাউকে সাধ্য শক্তির বেশি দায়িত্ব ন্যস্ত করেন না। যে যা কামাই করে তারই প্রতিফল এবং প্রতিদান সে পায়। তো আপনি যাকে অভিভাবক মনে করছেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে,
সে কেন আপনার গুনাহ উঠাবে? আপনাকে আমাকে দোয়া করতে হবে, হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই কিংবা আমরা যদি ত্রুটি করি সেজন্য আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর অর্পণ করা দায়িত্বকে যেন আমরা বোঝা মনে না করি, যেমন আমাদের পূর্ববর্তীগণেরা করেছে। হে আমাদের প্রতিপালক, এমন ভার যেন আমাদের উপর না দেওয়া হয় যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের দয়া করুন। আপনি আমাদের মাওলানা, আপনি আমাদের মালিক। সুতরাং কাফেরদের উপরে জয়লাভে আমাদেরকে সাহায্য করুন। তো এখন আপনি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে মনে করে যাচ্ছেন যে তারা আপনার আমার আউলিয়া হতে পারবে এবং অভিভাবক হয়ে কোনো উপকার করবে, 10 নম্বর সূরা ইউনূসের 106, 107 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন ওয়া ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর কাউকে তুমি ডাকবে না, যারা তোমার কোনো উপকার করতে পারবে না কিংবা কোনো ক্ষতিও করতে পারবে না। তুমি যদি তাই করো তাহলে তুমিও যে জুলুমকারীদের দলে শামিল হয়ে যাবে। আল্লাহ যদি তোমাকে কোনো কষ্ট ক্লেশ দেন তোমার কর্মের দরুন, তাহলে আর তো কেউ এমন নেই তিনি ছাড়া যে নাকি তা দূর করতে পারবে। আর তিনি যদি তোমার কোনো ভালাই চান তাহলে এমন কেউ যে নেই তার ফজল দান সামগ্রী থেকে ফিরে রাখতে পারবে। আল্লাহ বান্দাদের মধ্যে উপযুক্তদেরকে তা পৌঁছে দেন, আর তিনি তো ক্ষমাশীল দয়াময়। তো যাদেরকে অভিভাবক মনে করে যাচ্ছেন তারা আপনার কোনো কাজে আসবে না, না আপনার কোনো ক্ষতি করতে পারবে, না আপনার কোনো উপকার করতে পারবে। তো আপনাকে আমাকে সুপারিশের ব্যাপারে, শাফাতের ব্যাপারে দেখে নিলাম। ওলি আউলিয়া কাকে বানাতে হবে সেটিও আমরা দেখে নিলাম। ওসিলা আপনাকে আমাকে তালাশ করতে হবে। 5 নম্বর সূরা আল মাইদার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো আর তারই নৈকট্য লাভের জন্য উপায়ের খোঁজ নিতে থাকো। ওসিলা, উপায়। তারই কোরআনের পথে তোমরা চেষ্টা সাধনা করো যেন তোমরা মুক্তি লাভে সক্ষম হতে পারো। তো এখন ওসিলা যদি আপনি মনে করেন যাকে আপনি অভিভাবক বানিয়েছেন তার ওসিলায় আপনি দোয়া করবেন, এমনকি কোনো নবী রাসূলের মাধ্যম দিয়ে, চলবে না। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 56 এবং 57 আয়াত দুটিতে আল্লাহ বলেন, কুলিদুল লাযীনা যাআমতুম মিন দুনি ফালা ইয়ামলিকুনা কাশফা দুররি আনকুম ওয়ালা তাহওয়িলা উলাইকাল লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। তুমি বলে দাও, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা কল্পনা করে যাচ্ছ, মৃত্যু বুজুর্গ, আসলাফ, পীর, তাদেরকে ডাকলে তারা তোমাদের দুঃখ কষ্ট মোটেই দূর করতে সক্ষম নয়, আর কোনো ক্ষমতাই যে ওদের নেই। এরা যাদেরকে ডাকছে তারাই তো নিজেদের রবের দরবারে পৌঁছানোর ওসিলা খুঁজে বেড়াচ্ছে। তো আপনি যে পীরের পিছনে যাচ্ছেন সে পীর নিজেও তো ওসিলা খুঁজে বেড়াচ্ছে। তাদের মধ্যে কে বেশি ঘনিষ্ঠ হতে পারে আর তারই মেহেরবানি কামনা করছে, আল্লাহ তাআলার আযাবকে ভয় করছে। এই কথা ঠিকই যে তোমার রবের যে আযাব রয়েছে, যে শাস্তি রয়েছে, সত্যিকার অর্থে ভয় করার মতো। তো এখন যারা মৃত্যু হয়ে গেছে, কবরে পড়ে রয়েছে, এদের ওসিলা যদি আপনি দেন কোনো কাজে আসবে কিনা আসুন 16 নম্বর সূরা নাহালের 20 এবং 21 আয়াত দুটি থেকে জেনে নিই। এখানে বলা আছে, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অপর যাদেরকে ডেকে থাকে তারা কিছুই সৃষ্টি করতে পারেনি, বরং ওদেরকে সৃষ্টি করা হয়েছে। ওরা মরা লাশ, নির্জীব। ওরা তো এও জানে না যে কখন তাদেরকে উঠানো হবে। তো আমওয়াতুন গায়রু আহইয়া,
যারা মরা লাশ নির্জীব তাদের ওসিলা দেওয়া যাবে? তারা সুপারিশ করবে? তারা তো নিজেরাও জানে না কবে তাদেরকে উঠানো হবে। এখন আপনি কবরস্থানে যাচ্ছেন, বুজুর্গদের মাজারে যাচ্ছেন, ওলিয়া আউলিয়াদের মাজারে যেয়ে আপনি কি করছেন? সালাম দোয়া সব করছেন, এবং আপনি মনে করছেন যা কিছু আপনি তাদেরকে বলছেন তারা আপনার থেকে শুনছে। আসুন কোরআন থেকে একটু চেক করে নি। 35 নম্বর সূরা ফাতিরের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর। জীবিত আর মৃত মোটেই সমান নয়। আল্লাহ যাকে খুশি শুনিয়ে থাকেন, কিন্তু যে ব্যক্তি কবরে পড়ে রয়েছে তাকে তো আর তুমি শোনাতে পারবে না। তো এই হচ্ছে কোরআনের ফয়সালা। তো এখন যাদেরকে আউলিয়া মনে করছেন তারা মরা লাশ নির্জীব, তারা জানে না কবে তাদেরকে উঠানো হবে। তো মরা লাশ নির্জীবের আপনি দোহাই দিচ্ছেন, ওসিলা দিচ্ছেন, কোনো লাভ নেই। 18 নম্বর সূরা আল কাহফের 102 থেকে 106 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন? আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। মানুষেরা ভাবছে নাকি যারা কাফের তারা আমারই বান্দাদের মধ্য থেকে কাউকে আউলিয়া হিসেবে গ্রহণ করবে, অভিভাবক হিসেবে, কাজ জোরদারকারী হিসেবে, প্রোটেক্টর হিসেবে? আমি তো কাফেরদের অভ্যর্থনার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। তুমি বলে দাও, আমি কি তোমাদেরকে তাদের খবর দিব যাদের কাজকর্ম বরবাদ হয়ে গেছে? এই পার্থিব জীবনকে কেন্দ্র করে যাদের চেষ্টা সাধনা বিভ্রান্ত হয়েছে, অথচ তারা এই ধারণাই পোষণ করে যাচ্ছে যে এইভাবেই তারাই তো বেশ উত্তম কাজই করে যাচ্ছে। তারাই তো সেই দল যারা নিজেদের রবের আয়াতসমূহ আর তারই সাথে যে সাক্ষাৎ হবে সে কথা অমান্য করে চলেছে। সুতরাং তাদের কাজকর্ম বরবাদ হয়ে যাবে। তাই তো কিয়ামতের দিন তাদের জন্য মোটেই কোনো ওজন কায়েম করা হবে না। এই তো হচ্ছে তাদের পারিশ্রমিক জাহান্নাম, যা তারা অস্বীকার করেছে। তারাই তো আমার আয়াত নিদর্শন সমূহ এবং আমার রাসূল সকল রাসূলগণকে বিদ্রূপের জিনিস রূপে গণনা করেছে, গ্রহণও করে নিয়েছে। পঁচিশ নম্বর সূরা আল ফুরকানের 17, 18, 19 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, ওয়ায়ামা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফায়াকুলু আআনতুম আদলালতুম ইবাদি হাউলা আম হুম দাল্লুস সাবিল ক্বালু সুবহানাকা মা কানা ইয়ানবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া ওয়ালাকিন মাত্তা'তাহুম ওয়া আবাহুম হাত্তা নাসু যিকরা ওয়া কানু কওমান বুরা ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুনা ফামা তাস্তাতিউনা সারফান ওয়ালা নাসরা ওয়া মা ইয়াযলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা। আর যেদিন সবাইকে একত্রে ডাকা হবে আর সেগুলোকেও ডাকা হবে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যে সবকে পূজা অর্চনা করা হতো, তারপর ওদেরকে বলা হবে তোমরা কি আমার এসব বান্দাদেরকে বিভ্রান্ত করেছো? না, ওরা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিল। ওরা বলবে আপনিই পবিত্র মহান, এই কাজ তো আমাদের সাধ্যে ছিল না যে আপনাকে বাদ দিয়ে আর কাউকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব, আউলিয়া হিসেবে, ওলি হিসেবে। কিন্তু আপনি তো ওদেরকে সুখ সম্পদ দান করেছিলেন, ওদের বাবা, দাদা, নানা, পরনানাদেরকেও। এমনকি আপনার কথাও যে ওরা ভুলে গিয়েছিল। আসলে ওরা ধ্বংস হবার যোগ্য কমই ছিল। অবশ্য ওরাই তোমাদেরকে মিথ্যা সাব্যস্ত করেছে যা তোমরা বলতে। এখন তো আর তা ফিরিয়ে নিতে পারবে না কিংবা সাহায্য করতেও পারবে না। সুতরাং তোমাদের মধ্যে যে গুনাহগার জালিম হবে তাকেই তো আমি বিরাট সাজা চাকিয়ে দেব। তো এখন আপনি যাকে ইচ্ছা তাকে আউলিয়া বলবেন, 101 জনকে খুন করেছে তাকে আউলিয়া বলবেন,
আবার আপনার কল্পনার জোরে বলবেন অমুক অলি পানির উপরে জায়নামাজ বিছিয়েছে, অমুক অলি হাওয়ার উপরে জায়নামাজ বিছিয়েছে, অমুক নবী কবরে জীবিত রয়েছেন, সালাম করলে উত্তর দেয়। এইসব কথা কোরআন তো বলে না, আপনি কেন বলছেন? কারণ আপনি পারছেন না আল্লাহকে অভিভাবক বানাতে। এখন যাদের পিছনে আপনি ছুটে চলেছেন, যাদেরকে আউলিয়া মনে করে চলেছেন, পীর এবং আপনার অভিভাবক, আসুন 33 নম্বর সূরা আল আযাবের 66, 67, 68 আয়াত 3টি দেখে নি। এখানে কি বলা হচ্ছে? ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। চিন্তা করে দেখুন, যেদিন দোজখের মধ্যে দোজখীদের চেহারা উলটপালট করা হবে, সেদিন ওরা বলবে, হায় আমরা যদি আল্লাহ তাআলা তাবেদার হতাম, আমরা যদি রাসূলের অনুগত হতে পারতাম। তারা এই কথা বলবে, হে আমাদের রব, আমরা তো আমাদের নেতাদের, আমাদের বড়দের, আমাদের পীরদের, আমাদের সাইয়্যেদদের মেনেই চলেছি, তাই তো আমরা কোরআনচ্যুত হয়েছি। ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, হে আমাদের রব, আপনি ওদেরকে দ্বিগুণ শাস্তি দেন আর ওদেরকে চরম অভিশাপ দেন। তো এখনই দুনিয়ার জীবনে যদি আপনি আপনার অভিভাবক চয়ন করতে না পারেন মুমিন হয়ে, তাহলে আপনি কোথায় কোথায় ঠোকর খাচ্ছেন একটু চিন্তা করে দেখুন। তাই আসুন আমরা রবের ইসলামী কিংডমে যতদিন বেঁচে থাকি 41 নম্বর সূরা ফুসসিলাত হামিম আস-সাজদা এ 30, 31, 32 আয়াতগুলি সামনে রেখে চলি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। নিশ্চয় যারা বলবে আল্লাহ তাআলা আমাদের রব, তারপরে তার উপরে মজবুতভাবে কায়েম থাকবে, তাদের কাছে বিশেষ শক্তি পাঠানো হবে। তারা বলবে যেন তোমরা ভীত না হও, শোকার্ত না হও, আর তোমরা জান্নাত লাভে খুশি হও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আমি তো তোমাদের বন্ধু পার্থিব জীবনে আর আখিরাতেও। আমি তো তোমাদের নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ নিজেই তার ফেরেশতাদের নিয়ে কি বলছেন? আল্লাহকে এবং আল্লাহ তাআলার অর্ডারগুলি যদি আমরা মেনে চলতে পারি, তো আপনার আমার আউলিয়া হচ্ছেন আল্লাহ। আমি তো তোমাদের আউলিয়া পার্থিব জীবনে আর আখিরাতেও, আর তোমাদের জন্যই তো সেখানে ওই সব জিনিস রয়েছে যা কিছু তোমাদের মন চাইবে, আরো তোমরা যা কিছু ইচ্ছা করবে। ক্ষমাশীল দয়াময়ের পক্ষ থেকে সংবর্ধনার জন্যই তা মজুদ থাকবে। এই হচ্ছে ওলি, আউলিয়া, শাফাত, সুপারিশ এবং যাদের জন্য আপনি আমি মনে করে যাচ্ছি ওসিলা। এইগুলি সব আমরা এই ছোট্ট একটি লেকচার থেকে কোরআনের আয়াতের উপরে বেস করে জানতে পারলাম। এরপরেও যদি মনে করেন আরো আপনাকে জানতে হবে, তাহলে কোরআনের আরো অনেক আয়াত রয়েছে, সেগুলি নিয়ে গবেষণা করতে পারেন।